ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকের বরদান কামধেনু ভব। বিশ্লেষণ। তোমরা বাচ্চারা কি 1 সেকেন্ডে কোনো দুঃখী আত্মাকে সুখী, অশান্ত আত্মাকে শান্ত করতে পারবে? 1 সেকেন্ডে কোনো আত্মাকে বরদান, মহাদান দিয়ে সন্তুষ্ট করতে পারো, এরকমটা তৈরি হয়ে গেছো? আমার নাম হোক, আমার মান হোক, যদি এমন সব নিজেরই কামনা থেকে থাকে, তবে কামধেনু কবে হবে? ইচ্ছা মাত্রম অবিদ্যা হয়ে ওঠো, তবে কামধেনু হয়ে যাবে। তো আজকের বরদানে আমরা কি জানলাম? যে শাস্ত্রে দেখানো হয় কামধেনু একটা গাভী, যার কাছে যে কোনো কামনা করলে তা পূরণ হয়ে যায়, এবং এই কামধেনু গাভীর পুজো করা হয়। তো শাস্ত্রে যখন রয়েছে, তো এর কিছু তো মানে রয়েছে, সেই কথাটা বাবা আমাদের বুঝিয়ে বলছে যে কামধেনু কারা হতে পারবে? যাদের নিজেদের ইচ্ছেগুলো সমাপ্ত হয়ে যায়, অন্যের জন্য যারা সব সময় সংবেদনশীল হয়ে থাকে, তারাই অন্যের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারে। এবং এর জন্য যোগের শক্তিরও প্রয়োজন, যাতে সামনে যদি কোনো অশান্ত আত্মা, দুঃখী আত্মা আসে, তাদের 1 সেকেন্ডে সেই দুঃখ, কষ্ট সমাপ্ত করে তাকে যাতে সন্তুষ্ট করা যায়। কারণ আলটিমেটলি আমরা এখন দেবী দেবতা তৈরি হচ্ছি। তো দেবী দেবতারা তো এমনটাই করে থাকে না, ভক্তগণদের দুঃখ মোচন করে থাকে, মনোকামনা পূর্ণ করে থাকে। তো আজকে একটা কথা আমরা ক্লিয়ারলি বুঝলাম যে দেবী দেবতা হতে গেলে, অমন পূজনীয় হতে গেলে, ভক্তদের মনোকামনা পূর্ণ করতে গেলে নিজের অনেক যোগের শক্তি যেমন সঞ্চার করতে হবে, তার সঙ্গে সঙ্গে ইচ্ছা মাত্র অবিদ্যা, এই মনের স্থিতিকেও প্রাপ্ত করতে হবে। ওম শান্তি। ওম নমঃ শিবায়।